সমন্বয়করা আন্দোলন করছে, এটা একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে আন্দোলনটা খুব অভিমানের থেকে। কিন্তু যদি সাজ্জিদ আলম, হাসানাত আব্দুল্লাহ, ওই যে নাহিদ ইসলাম, এদেরকে যদি রাষ্ট্রের প্রেসিডেন্ট বানান, এই রাষ্ট্র এক সপ্তাহের ভিতরে ধ্বংস হয়ে যাবে। কারণ একজন রাষ্ট্রের প্রধানমন্ত্রী হতে গেলে উনার বয়স মিনিমাম 50 বছর হতে হবে, অর্থাৎ নবুয়তের বয়সটা পার করতে হবে। তাহলে যেখানে 40-এর আগে কোনো নবী নবুয়ত পায় নাই, সেখানে সাজ্জিদ আলম, হাসানাত আব্দুল্লাহরা দেশের সরকার হবে আর ওরা দেশ সংস্কার করবে। এগুলো একটা পাগলামি কথাবার্তা। আমি মনে করি সংস্কারের নামে এরা নির্বাচনকে কালক্ষেপণ করছে। আপনি মনে রাখেন, এই স্বাধীনতা আবার নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই যে সমন্বয়করা এভাবে স্বাধীনতার রঙে যেভাবে রাঙ্গাচ্ছেন নিজেকে, আপনারা হয়তো বা আর একবার রক্তের সাগরে ডুবে যেতে পারেন। কারণ আওয়ামী লীগের প্যাসিজমকে এই দেশের যারা বিচক্ষণ লোক তারা চিনে ফেলছে। আমি কাল নাগিনী সাপকে যতটা ভয় না করি, তার চাইতে 70 গুণ বেশি ভয় করি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে। ওদের পক্ষে সবই সম্ভব। ওরা ওই যে টিভির হারুনকে বাতের হোটেলের মালিক বানিয়ে দিয়ে সেখানে অনেক নিরীহ মানুষকে নিয়ে নির্যাতন করেছিল। শেখ হাসিনার কাছে ইলিয়াস আলীর কন্যা পায়ে ধরে বলছে আমার আব্বাকে ফিরিয়ে দেন। শেখ হাসিনা আবেগে আপ্লুত হয়ে বলছে যে ঠিক আছে আমি দেখছি। তৎকালীন জিয়াউল হাসানকে ফোন দিছিল যে ইলিয়াস আলী কই। শেখ হাসিনা তো জানে যে শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। ওই তৎকালীন সে কর্মকর্তা প্রশাসনের বলছে ম্যাডাম 1 ঘন্টা আগে খালাস করে দিচ্ছে। কি বুঝলেন? ইলিয়াস আলীকে 1 ঘন্টা আগে যমুনা নদীতে মেরে তার লাশকে সিমেন্টের বস্তা দিয়ে ডুবিয়ে দিয়েছে হাসিনার প্রশাসন। তাহলে আমি শেখ হাসিনাকে কার নাগিনী সাপের চাইতে ভয় করি। আপনি কি বুঝতে পারেন না কেন ভয় করি? এরা সব পারে। এরা কখনো মুসলমানের লেবাস ধরে, কখনো পশ্চিমাদের লেবাস ধরে, কখনো হিন্দুত্ববাদের লেবাস ধরে, কখনো এরা সুফি সম্রাট সাজে। এরা বহুরূপী শয়তান। এদের থেকে সাবধান থাকতে হবে, রাষ্ট্রকে বাঁচাতে। ছাত্র রাজনীতি তো অবশ্যই লাগবে, কারণ রাজনীতি করতে হলে তো আপনার ছাত্র জীবন থেকে রাজনীতির অভিজ্ঞতা আস্তে আস্তে। সাজ্জিদ, হাসানাত আব্দুল্লাহদের ভবিষ্যৎ কিন্তু ভালো। ওরা যেভাবে লিড দিয়েছে আন্দোলন সংগ্রামে, কিন্তু তারা তো এখনো সেটার উপযুক্ত হয় না ওই চেয়ারে। তার আগে তারা বসে পড়েছে। এই যে সমন্বয়করা উপদেষ্টা হওয়ার কারণে আজকে ছাত্র সমাজ দলে দলে বিভক্ত ফাটল হয়ে গেছে। একটা বোকামি করছে নাহিদ ইসলাম এবং ওই যে ওরা উপদেষ্টা না হয়ে এই দেশের সর্বদলীয় একটি বিপ্লবী সরকারকে গঠন করা উচিত ছিল। সেটা না করে ওরা নিজেরা ওই যে একটা কথা আছে না, বাচ্চার কান্না থামানোর জন্য 2-1টা চকলেট দিলে বাচ্চার কান্না ঠান্ডা হয়। ওই সমন্বয়ক 2-3টারে উপদেষ্টার পদ দিয়ে ওদের কান্না বন্ধ করছে। মূলত ভিতরে ভিতরে রাষ্ট্র ধ্বংস করার কাজ জালেমরা এখনো চালিয়ে যাচ্ছে। এটা বুঝেন না কেন? এই যে সাজ্জিদ আলম, হাসানাত আব্দুল্লাহ, এদেরকে বলছি যে বাচ্চাদেরকে যেভাবে লজেন্স দিয়ে চুপ করানো হয়, ওদেরকে 2-1টা পোস্ট দিয়ে চুপ করা হয়েছে। মূলত এই রাষ্ট্রটাকে এখনো অদৃশ্য কালো ছায়া পিছন থেকে নড়াচড়া করতেছে। এটা নাম বললে হয়তো আমাকে আজকে রাতের মধ্যে গুম করে দেওয়া হতে পারে। আমি জানি এরা কারা। এই রাষ্ট্রকে নিয়ে এখনো ষড়যন্ত্র করছে কারা। যদি প্রশাসন আমাকে নিশ্চয়তা দেয়, আমি জাতির সামনে ওদের নাম প্রকাশ করে দিব। আপনি কি মনে করেন ডিজিএফআই, এনএসআই, গোয়েন্দা সংস্থা ভিতরে এবং প্রশাসনের ভিতরে এখনো কিন্তু হিন্দুত্ববাদের বীজ বলবৎ রয়েছে। এদেরকে যদি ওই চেয়ার থেকে না সরানো হয়, এই রাষ্ট্রের জন্য আরেকবার বিপদ হয়ে আসতেছে ঘূর্ণিঝড়ের গতিতে। আমি আশঙ্কা